যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার গুণগান গাহে খুদ আল্লাহ তাআলা, কবি ও কবি গাথে শত সুরের মালা। যার জন্য পাগল আমি, যার জন্য পাগল হয়ে কেঁদে যে বেড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। টাঙ্গাইল জেলার অন্তর্গত ভুয়াপুর আল মানার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত পরিচিত, বিশেষ করে টাঙ্গাইলের ওলামায়ে কেরামদের মুরব্বী যিনি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মাহফুজুর রহমান দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়ায় দেন, সকলে বলি আমিন। আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা হেদায়েতুল্লাহ নুরী দামাত বারাকাতুহুল আলিয়া, কথা বলেছেন অত্র টাঙ্গাইলের ভুয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরী দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ছোটমনির এমপি সাহেব টাঙ্গাইল 2 সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পিয়ারা মুরব্বী বাবাজিরা,
পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে এই একটা জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন। কোরআন সুন্নাহ থেকে আলোচনা বলা এবং শোনার জন্য, সেজন্য সকলেই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে প্রাণ খুলে ইমানের আওয়াজ দিয়ে আল্লাহ পাককে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীম এর ৬ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দুনিয়াতে আরো অনেক দার আছে, চৌকিদার, তালুকদার, দফাদার, শিকদার, এগুলো হচ্ছে বংশের নাম। আর দার শব্দ এটা হলো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুমিন, ফার্সিতে ঈমানদার, আর বাংলাতে হলো বিশ্বাসী। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, মাবুদ হিসাবে, রব হিসাবে মেনে নিয়েছে এক আল্লাহকে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী যারা মেনে নিয়েছে, যারা ফেরেশতা বিশ্বাস করেছে, এই সমস্ত ক্ষমতা, আসমান জমিন আল্লাহ পাকের সৃষ্টি বিশ্বাস করেছে, কঠিন কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমাল আখির, শেষ দিবস, কিয়ামতের দিবস, আখিরাত যারা বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করেছে, আল কোরআন শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাব, এটা যারা বিশ্বাস করেছে, আসমানি সমস্ত গ্রন্থ যারা মেনে নিয়েছে এবং জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করেছে, আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদীর বিশ্বাস করতে হবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো যারা পূর্ণাঙ্গ মেনে নিয়েছেন তারা হলেন ঈমানদার। তারা কি? ঈমানদার। আমাদের সমাজে এখন বাপ মুসলমান, আমি মুসলমান, দাদাও মুসলমান, এই জন্য আমরা মনে করি আমরা মুসলমান। বাপ ঈমানদার, দাদা ঈমানদার, এই জন্য আমরা মনে করি আমরাও কি? ঈমানদার। কিন্তু ঈমানের বালাই আমাদের ভিতরে নাই। ঈমান হচ্ছে এত দামি সম্পদ, যেই দামি সম্পদ দিয়ে আপনি এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। সেই ঈমান আমরা এক কাপ চায়ের বদলতে বিক্রি করে দেই। আমরা নিজেরাও জানি না। কারো কাছে যদি এমন কোন মুক্তা থাকে অথবা এমন কোন পাথর থাকে, যে পাথর দিয়া, যে মুক্তা দিয়া আপনি পুরো টাঙ্গাইল জেলাটা কিনতে পারবেন, এরকম একটা পাথর বা মুক্তা যদি আপনার কাছে থাকে, তাহলে কি আপনি এই মুক্তাটা নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন?
ঘুমাতে পারবেন না। কেন? যে একটা মুক্তা দিয়ে আপনি গোটা টাঙ্গাইলটা কিনতে পারবেন। তো আপনার এক সম্পদের মালিক, যার যত সম্পদ বেশি তার তত পেরেশানি বেশি। কথা ঠিক না ঠিক? এই জন্য যার যত সম্পদ তার পেরেশানি। যার সম্পদ আছে তার একটা প্রতি বছর তার জাকাত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জাকাত। আজকে তো আমাদের সমাজে জাকাত নাই, এই জন্য কোনো চিন্তা কম। জাকাত দেওয়া লাগবে। জাকাত যিনি দিবেন ওনার চিন্তা হলে কিভাবে আমি জাকাত দিব। কোনো গরিবের দায়িত্ব এটা না যে আমি এসে কিভাবে জাকাত নিব। যেরকম ঠিক না ঠিক? এই জন্যে সম্পদ যদি কারো কাছে থাকে সে ব্যক্তির চিন্তাটাও বেশি থাকে। ঠিক তেমনিভাবে আপনার কাছে যে মুক্তাটা রয়েছে, এই মুক্তার মাধ্যমে আপনি গোটা টাঙ্গাইল জ্বালা কিনতে পারবেন। তাহলে এই মুক্তাটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনার কাছের আত্মীয় স্বজনরা এই মুক্তাটা নেওয়ার জন্যে আপনার বিরুদ্ধে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। চোর লাগবে, ডাকাত লাগবে, ছিনতাইকারী লাগবে। যদি একটা পাথর, যেই পাথর দিয়ে আপনি পুরো টাঙ্গাইল কিনতে পারবেন, শুধুমাত্র টাঙ্গাইলটা, এটা নেওয়ার জন্য যদি এত চোর থাকে, ডাকাত থাকে, ছিনতাইকারী থাকে, তাহলে যেই ইমান দিয়ে আপনি 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত কিনবেন, সেই ইমান কেড়ে নেওয়ার জন্যে চোর ডাকাত থাকবে না? অবশ্যই আছে। সেই ইমান কেড়ে নেওয়ার জন্যে কাদিয়ানি আছে, নাস্তিক আছে। সেই ইমান কেড়ে নেওয়ার জন্যে এমন এমন ভণ্ড পীর আছে, যারা পীর দাবি করতেছে, মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, যাদের ইসলাম বলতে কিছুই তারা মানে না। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, হিজবুত তাওহীদ, আর হিজবুত শয়তান। আর কি? হিজবুত শয়তান। যাদের সামনে নারী নিয়ে সারাদিন বসে থাকে, যাদের সামনে দাড়ির কোনো খবর নাই, রাসূলের সুন্নাত নাই, নামাজের মধ্যে যারা উচ্চারণ করতে পারে না, ফাতিহা ঠিকভাবে পড়তে পারে, আর কি কোনোদিন পীর হতে পারে? এরা আজকে পীর হয়ে বসে আছে। কেন? আপনার ইমান ছিনতাই করে নেওয়ার জন্যে। শয়তান ডাইরেক্ট তো আপনাকে বলতে পারে নামাজ পড়ো না, ডাইরেক্ট বলতে পারবে? ডাইরেক্ট বলতে পারবে না। কিছু কিছু পীর সাজাবে, যারা আসলে পীর নয়, এদের মাধ্যমে ইমান ছিনতাই করার চেষ্টা করবে। যেরকম ঠিক না ঠিক? যেন আমরা আমাদের সব দিয়ে দেব, কিন্তু আমরা ইমান বিক্রি করতে রাজি। আমরা ইমান বিক্রি করতে পারবো না, কারণ যে ইমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, সেই ইমান আমরা বিক্রি করতে চাই না। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আমরা চাই না, আমরা চাই আখিরাতের চিরস্থায়ী জীবন। যেরকম ঠিক না ঠিক? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ইমানদার আমি আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে যত দার আছে, দার মানে ওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, নারীওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এগুলা কি বলা হয়? দার। আল্লাহ বলেন, হে ইমানওয়ালা, তুমি আমার কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। একজন ইমানদারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন শুধু ঈমান আনলো কিন্তু তার আমল একেবারেই কম বা আমল নাই, আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কিন্তু যার ঈমান নাই, আমল থাকা সত্ত্বেও কি জান্নাতে যেতে পারবে? যখন জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে মায়ার ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, আমি আল্লাহর খুব কাছের মানুষ তোমরা, এই জন্যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইমানদারকে আজকে ওয়াজ করায়। অনেক সময় দাওয়াতুত তাবলীগ যখন মসজিদের ভিতর থেকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসে, তখন অনেক লোক দেখা যায় বলে, আপনারা দাওয়াতের তাবলীগ নিয়ে মসজিদে আসছেন কেন? আপনারা কি হিন্দু খুঁজে পান নাই? আমরা তো মুসলমান, মুসলমানের কাছে কেন আসলেন? আপনারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান খুঁজে পান নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার তোমরা ঈমান আনো। হে ঈমানদার তোমরা কি আনো? ঈমান আনো। আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদার তোমরা ঈমান আনো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কেন দাওয়াত দিলেন? আজকে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। আজকে আমরা নামে ঈমানদার হয়েছি, কাজে ঈমানদার হতে পারি নাই। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে
মুরব্বী হয়, কিন্তু কারো যখন কোনো বিপদ আসে তখন সেই ব্যক্তি বলে আমার কি আল্লাহ রাব্বুল আলামিন দেখলো আর কাউরে দেখলো না? এরকম একটা কথা আমাদের সমাজে মানুষ বলে। এরকম কোনো কথাবার্তা বলা যাবে না। সব কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে, এটাই আমাদের বিশ্বাস করে নিতে হবে। আজকে আমাদের সমাজে এমনকি জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দেওয়া হয়েছে, যাতে করে জন্ম নিয়ন্ত্রণ করলে বাচ্চা যেন না হয়, মানুষের সন্তান দুটি হলেই ভালো হয়, একটার বেশি নয়, এরকম কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সেই বংশে বিয়ে করো যেই বংশে সন্তান বেশি হয়, সেই বংশে তোমরা বিয়ে করো। আজকে আমরা সেই কথাগুলো মানছি না, আজকে আমরা দুনিয়ার শিক্ষিত মানুষের কথা মানছি। দুনিয়ার সব শিক্ষা যার ভিতরে আছে, কোরআন যার ভিতরে নাই, যার ভিতরে হাদিস নাই, যার ভিতরে রাসূলের সুন্নাহ নাই, যে ব্যক্তির কাছে ইসলাম নাই, তার সব শিক্ষা থাকলেও তার এই শিক্ষার কোনো দাম থাকতে পারে না। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য কোরআন শিখতে হবে, রাসূলের সুন্নাহ শিখতে হবে, তাহলে আপনার জীবনের তকদির খুলে যাবে, আপনার জীবনের শান্তি আসবে। আর যাদের ভিতরে জ্ঞান আছে কিন্তু রাসূলের জ্ঞান নাই, আল্লাহ রাসূল যেই সুন্নাহ বলে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরো, একটা কোরআন, একটা হলো আমার সুন্নাহ, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে শান্তি আসবে। আজকে তো আমরা কোরআনকেও ধরি না, সুন্নাহকেও ধরি না, এর বাইরে আমরা যত নিয়ম নীতি আছে সব আমরা শিখতেছি, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে আমরা নাই। জোরে কোন ঠিক না ঠিক? শান্তি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু অশান্তি আর অশান্তি, একটাই মাত্র কারণ আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে, এই জন্য আমাদের অশান্তি আর অশান্তি। আজকে যদি আমরা রাসূলের সুন্নাহ মানতাম, আল্লাহর কোরআন মানতাম, তাহলে আমাদের সমাজে তো অশান্তি হতো না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মন্দ যা কিছু হবে এটা তোমাদের চিন্তা তো করবা পরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদের জন্মের 50,000 বছর আগে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ফি ইমামিম মুবিন, আই ফি কিতাবিম মুবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে তোমাদের রিজিক তোমাদের জন্মের 50,000 বছর আগে লিখে দিয়েছি। তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে সেখানে রিজিক লিখে দিয়েছি। আর আজকে আমরা চিন্তা করি যে ছেলে হলে খাওয়াবো কি, আমাদের সন্তান হলে খাওয়াবো কি, মানুষ বানাবো কেমনে? মানুষ বানানোর কারিগর কে আমরা নিজে নাকি আল্লাহ? অনেক ছেলেরা দেখবেন গরিব ঘরের সন্তান, খেতে পারে না, কিন্তু তাদের মেধা এত ভালো, তার 1 সবক দিলে 7 সবক শিখে ফেলে। জোরে কোন ঠিক না বেঠিক? আবার অনেক দরিদ্র সন্তানের আছে, মানে তারা এমন খাওয়া খায়, মোটা তাজা হয় ঠিক, কিন্তু ব্রেন ভালো না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্যে মেধা, বুদ্ধি, জ্ঞান ভালো হওয়া, এটা কি দুনিয়ার মানুষ চাইলেই সম্ভব, না আল্লাহ পাক দিতে হবে? যেমন কি দিতে হবে? আল্লাহ পাক দিতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ঈমানদারেরা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা কথা বললেন? জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2টা কথা। এখন আমাদের সমাজের মুরব্বী যারা, তারা এখন চিন্তা করে আমরা এখন নামাজ পড়ব, কিন্তু সন্তান যখন ঘুমায়, গভীর রজনীতে যখন সন্তান ঘুমায়, সন্তানকে ডাক দেয় না। যখন ঠিক না ঠিক? এভাবে জাহান্নাম থেকে নিজে বাঁচা সম্ভব যদিও হয়, কিন্তু আপনার সন্তান যে আছে, আপনার সন্তানটা কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। আপনি যখন নামাজ পড়তে যাবেন, সন্তানটাকেও ডাক দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনি ডাক যদি না দেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানটা আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ তাআলা আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আজকে আমি একা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তাআলা যেই বাবা যেই মা সব শিখাইলো, কিন্তু নামাজ শিখাইলো না, পর্দা শিখাইলো না, কোরআন শিখাইলো না, সেই মা আর বাবাকে জান্নাতে দেবে, এটা আমি মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন মা আর বাবার জন্য সন্তানটা লানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল্লাহ, বাবা আর মাকে জাহান্নামের রাস্তার মধ্যে দাও। বাবা আর মার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি অবস্থা হয়
যেই সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে স্কুলে পড়ালেন, ভার্সিটিতে পড়ালেন, আমি বলি কোনো সমস্যা নাই, আপনি স্কুলে পড়ালেও সমস্যা নেই, ভার্সিটিতে পড়ালেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসাতে দেওয়া দরকার আছে না নাই? প্রাথমিক যেই শিক্ষাটা, আজকে তো আমাদের সমাজে আরবি বন্ধ হয়ে গেছে। সমাজে মক্তবটা আগে ছিল, এখন সেই মক্তবটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আগে যেই মক্তব ছিল, এখন সেই মক্তবগুলো কেজি স্কুল বন্ধ করে দিচ্ছে। কেজি স্কুল, আরও তো স্কুল আছে, সেই স্কুলের ভিতরে কোরআন চালু করে দেন, যেরকম ঠিক না বে ঠিক? কমপক্ষে স্কুল যদি থাকে তাও কোনো সমস্যা নাই, ইউনিভার্সিটি থাকলেও সমস্যা নাই। ইউনিভার্সিটি স্কুলগুলোতে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে। আর কোরআন শিক্ষা যা হয় আমাদের সমাজে আজকে, এমন উস্তাদ রাখবেন যে উস্তাদ ভালোভাবে কোরআন শরীফ পড়াতে পারে, যেরকম ঠিক না বে ঠিক? আমার গাজীপুরে আমি দেখলাম একজন শিক্ষক আলিয়া মাদ্রাসায়, উনি কোরআন পড়ায়। শুধুমাত্র কি পড়ায়? কোরআন পড়ায়। ওনাকে কোনো বেতনই দেওয়া হয় না। আর সবার বেতন আছে, ওনার বেতন নেই। আমি বললাম কেন নাই? বললো আমি কোরআন শরীফ পড়াই। আজকে আমাদের সমাজে কোরআন শিক্ষার জন্য যে উস্তাদদেরকে রাখা হয়, কোরআন শিক্ষার জন্য মসজিদের ইমাম সাহেবকে যখন বাড়িতে ডেকে আনা হয়, তখন মসজিদ ইমাম সাহেব কোরআন পড়ায়। সারা মাস কোরআন পড়ানোর পর হুজুরকে 500 টাকা দেয়। কয়শো? 500। আর অঙ্ক ইংরেজি যেই উস্তাদ শিক্ষায়, যে শিক্ষক শিখায়, ওনাকে দেওয়া হয় 3000 4000 টাকা। আমি তো বলতে চাই, কোরআনের সম্মান সবচেয়ে বেশি। কোরআন তো মাখলুক নয়, কোরআন তো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। কয়েকদিন আগে একজন বলল কোরআনের দাম বেশি, রাসূলের দাম বেশি। আমি বললাম এগুলো তো সবাইকে ডাইরেক্ট প্রশ্ন করলেই হবে না, কারণ হলো ডাইরেক্ট প্রশ্ন করার সময় আমজনতা কিছু বুঝবেই না, যেরকম ঠিক না বেঠিক? কোরআন বেশি দামি, রাসূল বেশি দামি, এটা বললে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন মাখলুক। উনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাখলুক। মাখলুকের ভিতরে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবীর চাইতে দামি মাখলুক আর কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আর কোরআন মাখলুক নয়, কোরআন গায়রে মাখলুক। কোরআন কি? কোরআন হলো গায়রে মাখলুক। কোরআন হলো ডাইরেক্ট আল্লাহর কালাম। আজকে আল্লাহর কালাম এত দামি গ্রন্থ যখন শেখানো হয়, তখন ওনাকে কোনো সম্মান করা হয় না। আর ইংরেজি অঙ্কর স্যারকে যদি 3000 5000 টাকা দেওয়া হয়, যিনি কোরআন পড়ান ওনাকে দেওয়া দরকার 6000 টাকা। জোরে কোন ঠিক না ঠিক? কারণ আপনি যদি কোরআন না শিখেন, আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? আজকে আমাদের সমাজে অনেক মুরব্বীদের কোরআন তেলাওয়াতি অশুদ্ধ। জোরে কোন ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত শুদ্ধ করার দরকার আছে না নাই? ও মুরব্বীরা, আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি আপনার পায়ে ধরব। এরপরেও আপনাকে বলবো, বাবা কোরআন শিখেন, কোরআন শিখেন। কোরআন হারা হইয়া যদি কবরে যান, আপনার নামাজ হচ্ছে না। আপনি যদি কোরআন না শিখেন, আপনার কবরের অবস্থা ভালো হবে না। আজকে আমরা কোরআন শিখি নাই, নামাজ যে পড়তেছি। কারণ এখন কোরআন শিখতে অনেকের লজ্জা হয় যে হুজুরের কাছে এখন গিয়ে কোরআন শিখবো। শিক্ষার কোনো লজ্জা আছে নাকি? শিখতে কোনো লজ্জা আছে নাকি? বড় বয়সেও শেখা যায়, শিক্ষার কোনো বয়স হতে পারে না। শিক্ষা মানুষ ছোটকালে যেমন শিখতে পারে, বড়কালেও শিখতে পারে। বাংলাদেশের বহু আলেম আছে যারা এখন পড়ায়, মুফতি আবার পরে হুজুর কোন ঠিক না বে ঠিক? এই জন্য শিক্ষার কোনো বয়স নাই, বিশেষ করে কোরআন শিক্ষার কোনো বয়সই হতে পারে না। আপনি মুরব্বী হয়েছেন, এখন আপনি কোরআন শরীফ আগেও পড়েন না, এখনও পড়ার দরকার নেই এমনটা মনে করবেন না। এখন আরও বেশি জরুরি আপনার জন্য কোরআন শিক্ষা। এখন আপনার মরণের দিন গণায় আসছে। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য কোরআন শিখতে হবে। এই জন্য আমরা কোরআন শিখবো, হুজুরের কাছে কোরআন শিখবো, ইমাম সাহেবের কাছে কোরআন শিখবো। হাদিয়াটা ইমাম সাহেবকে বেশি দেওয়ার দরকার আছে না নাই? আর ইমাম সাহেবকে যদি আপনি দেন 200 টাকা, তো ইমাম সাহেব কী শিখাবে? 200 টাকা কী পাওয়া যায় বলেন? 200 500 1000 টাকা একদিনের বাজারও হয় না এখন। এই জন্য আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা নাই। নিজে আজকে নামাজে যাচ্ছে, আমাদের সন্তানগুলোকে নামাজ পড়ার জন্য কোনো কথাই আমরা বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সন্তানদেরকে যখন তোমাদের সন্তান যখন বয়স্ক 10 বছর হবে, সন্তানগুলা রাত 3টা 4টা বাজে খেলা দেখে আর পরে ফজরের সময় যখন হয়ে যায়, তখন ফেসবুক চালাইতে ঘুমায় পড়ে। হারে আমাদের কপাল পড়া এত মানুষ। কয়েকদিন আগে দেখলাম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী দামাত বারাকাতুহুম হুজুরের মাহফিলে, সম্ভবত হুজুরের মাহফিলে মাত্র 20 থেকে 30 জন লোক দেখলাম মাহফিলে বসা, আর সবাই দেখলাম ফাইনাল খেলা দেখতে গেছে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে বোঝেন এত ওয়াজ হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, এত মসজিদ হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? যেরকম ঠিক না ঠিক? ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা,
এই সন্তানটা ফজরের সময় অ্যান্ড্রয়েড মোবাইল টিভি টিপে অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে চালাইতে যখন নাকি ফজরের আজান আল্লাহু আকবার বলে as-salatu খায়রুম মিনান নাওম বলে, তখন as-salatu খায়রুম মিনান নাওম যখন বলে ঘুম থেকে নামাজ বলো, উনি ল্যাপটা তখন মোড়া দিয়ে তখন ঘুমায়। সারা রাত ছেলের ঘুম হয় না, কিন্তু ফজরের নামাজের আজান হলে ঘুম হয়। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এটাও শয়তানের দোকান। তখন শয়তান আপনাকে বলে এখন ঘুমাও, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে আসো। যখন বুঝবেন ফজরের নামাজ আপনার কাজা হয়ে যায়, আপনার রুহ যখন আসমানের উপরে চলে যায়, রুহ যদি আল্লাহ না দেয় তখন কিছু করতে পারবেন নাকি? রুহ যদি আল্লাহ না দিত তাহলে কি আমরা জীবিত থাকতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রুহ না দিত তাহলে আমরা আজকে আমাদেরকে কোনো দল টানতো না, কেউ আমাদেরকে নিতে চাইতো না। কিন্তু আজকে আমাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, চলতে পারি, হাঁটতে পারি। আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, কথা বলতে পারি, চক্ষু দিয়েছে, দেখতে পারি। এই জন্য আজকে আমরা মানুষের দিকে এত এইভাবে দৌড়াচ্ছি যে আল্লাহর দিকে এইভাবে দৌড়াই না। খেলার দিকে যেভাবে দৌড়াই, দলের দিকে যেভাবে দৌড়াই, নিজের ইনকামের জন্য, নিজের পরিবারের পেছনে, নিজের স্ত্রীর পেছনে যেভাবে আমরা দৌড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এইভাবে দৌড়াই না। নিজের দুনিয়ার স্বার্থের জন্য আমরা আজকে যেভাবে দৌড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এইভাবে দৌড়াতাম, আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কাছে এক হাত অগ্রসর হলে আমি আল্লাহ ডাবল তোমার দিকে অগ্রসর হই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না বান্দারে, 24টা ঘন্টা তুই তোর কাছে ব্যস্ততা করছ রে বান্দা, কিন্তু আমি তোর জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ আল হাইয়্যু, আমি আল্লাহ আগে ছিলাম, এখন আছি, থাকবো। আর তোমরা ছিলে না, তোমরা এখন আছো, আবার থাকবে। আমরা থাকবো? আমরা থাকবো না, আবার চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল কাইয়্যুম, আমি আল্লাহ আসমানেও আছি, আমি আল্লাহ জমিনেও আছি। চতুর্দিকে যেদিকে তাকাইবা ওইদিকে আমি আল্লাহ আছি। আল্লাহ যা আছে আল্লাহ কেউ দেখতে পারি না। বাতাস ডানে বামে সামনে পিছনে বাতাস আছে না নাই? কিন্তু বাতাসকে আমরা দেখি, বাতাস দেখি, বাতাস আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিকেই তাকাবা সেদিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। বান্দারে বিপদের সময় অনেক সময় বন্ধু তোরে সাহায্য করবে না। ও বান্দারে বিপদের সময় অনেক সময় বাবা মা সাহায্য করে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে পারলে আমি আল্লাহ তোরে সাহায্য করব। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আজকে সাহায্যের জন্য আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আবার অনেক লোক মাজারে গিয়েও চায় কি চায় না? যেরকম চায় কি চায় না? আমাদের দেশে মাজার কম না বেশি? এত মাজার আমাদের দেশে। যেই মাজারে গিয়ে মানুষ সিজদা দেয়, যেই মাজারে গিয়ে মানুষ পীরের কাছে চায়, পীরের কাছে সন্তান চায়, পীর কি কোনোদিন সন্তান দিতে পারে? মাজারে গিয়ে সিজদা দেওয়ার কোন নিয়ম আছে নাকি? এগুলো সব কি শিরক। কার সাথে? আর শিরকু বিল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে শিরক হচ্ছে। এজন্য শিরক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন আমি চাইলে
আমি যদি ইচ্ছা করি তোমাদের জীবনের সব গুণ আমি মাফ করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে অনেক গুনাহগার থাকবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনুগ্রহে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতেরা, রে সাহাবীরা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে বান্দাকে দয়া করে অনুগ্রহ করে জান্নাতে দিয়ে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে কি আপনিও আল্লাহর দয়া মায়া অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবীজি বললেন, রে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর দয়া মায়া না করে, আমি নবীও আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া মায়া করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। তবে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। কিসের মতো ডাকতে হবে? ডাকার মতো ডাকতে হবে। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। এই জন্য যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন সেইভাবে আমাদের ডাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে নমরুদ আপনাকে আগুনে ফেলবে, আমাকে বলেন আমি আপনাকে আগুন থেকে বাঁচায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যিনার ইবাদত আমি ইব্রাহিম করি, সে আল্লাহ তো অন্ধ নন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুতরাং জিবরাইল রে, আগুন থেকে তোমার বাঁচানোর কোনো দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় যত বিপদ আপদ হতো, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে চাইতেন। কার কাছে চাইতেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। আমাদের যদি কোনো বিপদ হয়, নামাজ পড়বো 2 রাকাত, কয় রাকাত? কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বে। এরপরে কার কাছে চাইবো? এরপরে আল্লাহর কাছে চাইবো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শিরিক করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিক, নবী বলেন শিরিক যারা করবেন এদেরকে আল্লাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো দয়ার সাগর, মায়ের সাগর। বান্দার মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়া মায়া এত বেশি, আল্লাহর দয়া মায়া যদি আমাদের উপর না থাকতো, আমরা যেই গুনাহ করি আমরা এক বেলা পানিও খেতে পারতাম না। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহর দয়া মায়া কম না বেশি? আল্লাহর দয়া মায়া এত বেশি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে একজন বান্দা বলবেন, আল্লাহ তোমার না দয়া মায়া বেশি, আল্লাহ তোমার দয়া মায়ের কারণে আজকে আমাকে মাফ করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে, আমার দয়া মায়ের কারণে আজকে তোকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দয়া মায়া তো অবশ্যই বেশি। যার দয়া মায়া বেশি তার রাগটাও তত বড়। জোরে কোন ঠিক না বেঠিক? যার দয়া মায়া যত বেশি তার রাগ উঠলে এরকম রাগ ওঠে বেশি। যারা দেখবেন বেশি ভালোবাসে, রাগটা উঠলে একটু বেশি রাগ ওঠে। আর যারা দেখবেন সাধারণ চলাফেরা করে, রাগও বেশি নাই। এই জন্য আল্লাহর দয়া মায়া যেমন বেশি, আল্লাহর রাগটাও বেশি। আল্লাহর সাথে যদি কোনো বান্দা শরীক করে কাউকে, আল্লাহকে ডাকার বদৌলতে যখন অন্য মানুষের কাছে গিয়ে একটা জিনিস চায়, অন্য মানুষের পূজা করে, তখন আল্লাহ কষ্ট পায়, এতটা কষ্ট পায় তখন আল্লাহ রাগ হয়ে যায়। আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তারা বড় অকৃতজ্ঞ। মানুষ কি অকৃতজ্ঞ? কারণ কুকুরকে যখন মালিক একটা হাড্ডি দেয়, তখন কুকুর সারাদিন মালিকের পিছনে পিছনে ঘোরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সারা জীবন খাবার দেয়, রিজিক দেয়। কিন্তু মানুষ আল্লাহকে না ডাক দিয়ে যখন তার বাবাকে ডাক দেয়, তার মাথায় গিয়ে পীরকে ডাক দেয়, ও পীর বাবা আমার তুমি এটা দাও ওটা দাও, তখন আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই জন্য শিরিক করা যাবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ, 1 নম্বর পথ হলো শিরিক থেকে বেঁচে থাকা।
থাকতে হবে, নিজে বাঁচতে হবে, নিজে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেন ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমরা নিজে বাঁচো আর তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন আগুন, নারা, নার মানে কি? আগুন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের এক জায়গায় বলেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, ডাইরেক্ট জাহান্নাম বলছেন, কিন্তু এই জায়গার ভিতরেই আল্লাহ রাব্বুল আমিন নার বললেন কেন? কারণ দুনিয়ার আগুনটা আমরা বেশি বুঝি, যেরকম ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন আমরা দেখছি, দেখি, যদিও বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি জান্নাত জাহান্নাম দেখে এসে আমাদেরকে বর্ণনা দিয়েছেন, ওনার কথা আমরা বিশ্বাস করি কি করি না? উনি আমাদের বাবা। বাবা যদি সন্তানকে একটা কথা বলে, এটা কি সন্তান বিশ্বাস করে না? আমাদের বাবাও আমাদেরকে বলেছেন তোমরা বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাইলে জাহান্নাম বলতে পারতেন, কিন্তু নার বললেন কেন? এর কারণ হলো যে মানুষ, দুনিয়ার মানুষ আগুন, আগুন শব্দটা বেশি বোঝে, এর ডাইরেক্ট অর্থই আগুন। কিন্তু আমি জাহান্নাম বললাম কেন? জাহান্নাম বলার কারণ হলো এর পরের অংশে আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল الحجارة عليها ملائكة غلاظ شداد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। বলেন তো মানুষ কি দুনিয়ার কোনো আগুনে কি মানুষকে জ্বালানো হয়? জ্বালানো হয়? দুনিয়ার আগুনে মানুষকে জ্বালানো হয় না। মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে মানুষকে জ্বালাবে এবং পাথরকে জ্বালাবে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখন দেখেন আল্লাহ পাক আগুন যে বললেন, আমাদের সমাজে যখন নাকি ফজরের সময় হয়ে যায় তখন দেখবেন অনেক বাপে অনেক ছেলেকে ডাক দেয় যে ও ছেলে উঠো, তখন দেখবেন বাপেরা কয় তোমার নামাজে তুমি যাও, যেরকম ঠিক নেবে ঠিক। এরকম অনেক সন্তানেরা বলে কেন? আপনি যদি এখন বলেন যে জাহান্নামের আগুন জ্বলতে হবে, ছেলে উঠবে না। কিন্তু যদি বাস্তবে একটা বাড়িতে আগুন লেগে যায়, তখন সেই বাড়িতে আগুন লাগলে আপনি যদি ডাক দেন সন্তানদের আগুন লাগছে, তখন উঠবে কি উঠবে না? তখন দেখবেন সেদিন আর মা বলবে না ঘুমাও। অথচ এখন আমাদের মায়েরা আজকে সন্তানদেরকে যখন সকাল হয় উল্টা স্বামীকে বলে সন্তানদের ডাক দেওয়ার দরকার নেই, ঘুমাক, যেরকম ঠিক না ঠিক। আমাদের সমাজের এই অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মা তোমার বাঁচতে হবে, তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার সন্তানটাকে নামাজি বানাতে হবে। ও স্বামী তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার স্ত্রীকে নামাজি বানাতে হবে। ও চেয়ারম্যান তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার ইউনিয়নের সমস্ত লোক কীভাবে নামাজ পড়তে পারে সেই চিন্তা তোমার করতে হবে। ও দেশের প্রেসিডেন্ট শুধু তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার দেশের লোক কীভাবে নামাজ হতে পারে সেই চিন্তা তোমার করতে হবে, যেরকম ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের নেতারাই যদি ভালো থাকতো আজকে আমাদের সমাজ ঠিক হয়ে যেত, যেরকম ঠিক না বেঠিক? আজকে আমাদের আগে তো নেতার সমস্যা, এখন জনগণ ভালো হবে কেমনে? নেতার আগে ঠিক হতে হবে। কার আগে ঠিক হতে হবে? নেতার ঠিক আগে হতে হবে। এবার আসুন, আজকে যখন মা বাবা সন্তানকে ডাক দেয় সন্তানগুলো উঠতে চায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাড়িতে যদি আগুন লাগে তাহলে কি আপনার সন্তানকে ঘুম পাড়িয়ে রাখবেন? রাখবেন? কেউ রাখবে না। এখন আপনার সন্তানকে তো আপনার দায়িত্ব হলো, যেহেতু আগুন লাগলে আপনি বাঁচানোর চেষ্টা করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনার বাঁচানোর দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু আমরা আজকে আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিচ্ছি কি শিক্ষা? আমরা আজকে আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিচ্ছি স্কুল ইউনিভার্সিটি এগুলো শিক্ষা দিচ্ছি, কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছি না। জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি যদি কেউ না জানে তাহলে সেই ব্যক্তি বিপদে পড়বে। আজকে আমরা অনেকে অনেক জাহান্নামের পদ্ধতি বলতেছে, কিন্তু কোরআনের তাফসিরে এই আয়াতের তাফসিরে সূরাতুত সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় নিজে দ্বীন শিখতে হবে, নিজের সন্তানগুলোকে দ্বীন শিখাতে হবে, দ্বীন শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজে দ্বীন শিখবো আর সন্তানগুলো কি করবো? দ্বীন শিখাবো না। একটা ঘটনা উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায়, ঘটনা বলবো, শুনবেন। আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি বাস্তবেই দরবেশ। ওনার কাছে একটারই সারা জীবন জিনা করেছে। এখন চিন্তা করলো সারা জীবন জিনা করলাম, আল্লাহর ওলির কাছে যাই। আল্লাহর ওলির সাথে জিনা করতে পারলে মনে হয় আল্লাহর ওলি তো জান্নাতে যাবে, তো আমি ওনার সাথে জান্নাতে যাব। এটা কি এই যে পদ্ধতিটা গ্রহণ করলো এটা কি ঠিক হলো? যখন ঠিক হলো, যেই মাত্র গভীর রাত হয়ে গেছে আল্লাহর ওলির দরওয়াজার ভিতরে কারাঘাত করলো মহিলা। আল্লাহর ওলি দরওয়াজা খুলে দেখে মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি
আমাকে ঘরের ভিতরে একটু জায়গা দেওয়া যাবে কি? আল্লাহর ওলি ডেকে বলল, রে মহিলা, ঘরের ভিতরে তোমার জায়গা দেব কেমনে? তুমি তো মহিলা মানুষ, আমি তো পুরুষ মানুষ। তোমার যদি আমি জায়গা দেই, বেগানারীকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে থাকতে নিষেধ করেছেন। বেগানারীর সাথে একসাথে এক খাটে শুইতে নবী নিষেধ করেছেন। আমি তোমাকে কিভাবে ঘরের ভিতরে জায়গা দেই? ওই মহিলা বলল, আমি এই সময় বিপদে পড়েছি। আমার যদি কেউ জিনা করে, আমার ইজ্জত যদি কেউ লুণ্ঠন করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার নামে আল্লাহর কাছে বিচার দায়ের করবো, আপনি যদি আমাকে জায়গা না দেন। আল্লাহ তাকে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরের ভিতরে আসো, তুমি তোমার মতো এক জায়গায় থাকো, আমি ঘরের আরেক কর্নারে আল্লাহর ইবাদত করি। যেই মাত্র আল্লাহর ইবাদত করা শুরু করলেন, এমনি নারীর তো ইচ্ছা ঠিক ছিল না, নারীর তো ইচ্ছা তার সাথে জিনা করবে। এই জন্য একটু পরে পরে নারী যখন উলঙ্গ হয়ে যায়, তখন আল্লাহর ওলি যখন নামাজ পড়ে, আল্লাহর ওলিকে শয়তানে ধোঁকা দেয়। যেই মাত্র শয়তান ধোঁকা দেয়, উনি ইবাদত বাদ দিয়ে এখন আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাইছে। একটা আঙ্গুল একবার দেয়, একটা আঙ্গুল পড়ে যায়। যখন নাকি আঙ্গুল জ্বালায় দিল আগুনের ভিতরে, তখন তার ভিতরে এই চিন্তা হলো, আজকে দুনিয়া এই আগুনের ভিতরে আমি একটা আঙ্গুল দিয়ে সহ্য করতে পারি না। কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তর বেশি ভয়ানক হবে। ওই জাহান্নামের আগুন থেকে আমি কেমনে বাঁচবো? আজকে যদি আমি এই নারীর সাথে জিনা করি, কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমার নাই। এই জন্য আবার ইবাদত শুরু করে দিল। আবার যখন নারী তার সামনে আসে, তখন আবার আরেকটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে আবার আঙ্গুলটা জ্বালায় দিল। পাঁচটা আঙ্গুল জ্বালায়, পাঁচটা আঙ্গুল পরে ফেললো, কিন্তু তার সাথে জিনা করলো না। যেই মাত্র নাই দেখলো এই অবস্থা, আল্লাহর ওলি তার সাথে জিনা করার জন্য রাজি নয়, কিন্তু পাঁচটা আঙ্গুল পোড়ায় জ্বালায় দিয়েছে আগুনের ভিতরে। এই নারী চিন্তা করলো, যদি আল্লাহর ওলি এই চিন্তা, এই ভয়ে যে আমার সাথে একদিন জিনা করতে হবে, এই ভয়ে তার পাঁচটা আঙ্গুল পোড়ায় যেতে পারলো। আর আমি সারা জীবন জিনা করেছি, সারা জীবন আমার ইজ্জত আমি বিলিয়ে দিয়েছি মানুষের কাছে। আমার ইজ্জত দিয়ে, আমার এই দেহ নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে যাব? কেমনে আমি আগুনের ভিতরে জ্বলবো? এই চিন্তা যখন করলেন, নারীরা একটা চিৎকার দিয়ে তখনই ওই জায়গার ভিতরে মরে গেল। নারী যখন মরে গেল, সকাল হয়ে গেলে শয়তান খবর পৌঁছায় দিল। শয়তান খবর পৌঁছায় দিল যে আল্লাহর ওলি কাজটা কি করলো। দেখো সবাই কাজটা কি করলো, আল্লাহর ওলির ঘরে গিয়ে দেখে আসলে নারী মরা, যেই নারী জিনা করে মানুষের সাথে, সেই নারী মরা। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বললো, হ্যাঁ আল্লাহর ওলি, আপনার কাছ থেকে এমন কোনো কাজ আমরা আশা করি নাই যে আপনি এরকম জিনা করবেন। আল্লাহর ওলি বলল, এলাকাবাসী, আমি জিনা করি নাই, জিনার অপবাদ তোমরা আমাকে দিও না। আজকে এরকম অপবাদ আছে না নাই আমাদের দেশে? জিনা করার পরেও আজকে আমার দেশে জিনার অপবাদ দেওয়া হয় ওলামায়ে কেরামদেরকে। যারা অপবাদ দেয় এদের শাস্তি কিয়ামতের কঠিন ময়দানে আছে না নাই? আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, যেই মাত্র আল্লাহর ওলি বলল আমি জিনা করি নাই, আমাকে তোমরা অপবাদ দিও না, এবার জিজ্ঞেস করো নারী মরল কেমনে? সবাই তাকে মারধর শুরু করলো, গণপিটুনি আরম্ভ করে দিল। আল্লাহর ওলি ডেকে বলল, আমি এই নারীর সাথে জিনা করি নাই। এখন বলল, তাহলে তো এই নারী মারা গেল কেন? জিনা করলে, জিনা তো করেছো, লোক নারীকে মেরেও ফেলেছো। এই নারী এখন মারা গেল, তোমার তো সব দোষ তোমার ঘরে কেন আসবে নারী? যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহ ডাক দেয়া বলেন, ও এলাকাবাসী, এই নারীকে তোমরা জিজ্ঞাসা করো, মরা নারীর জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করতে পারে কি পারে না? মরা মানুষের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করতে পারে কি পারে না? পশুর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কথা বের করতে পারে। যেই মাত্র আল্লাহর ওলি বললাম, ও এলাকাবাসী, এই মৃত নারীর জবান থেকে তুমি কথা শোনার তোমরা জিজ্ঞাসা করো, মৃত নারী তোমাদের জবাব দিয়ে দিবে। যেই মাত্র জিজ্ঞাসা করা হলো, মহিলা, আল্লাহর ওলি তোমার সাথে কি জিনা করেছে নাকি তুমি অন্যভাবে ইন্তেকাম করেছো? মহিলার জবান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। মহিলাটা কি বলে, ও এলাকাবাসী, আমি রাতের বেলায় আল্লাহর ওলির সাথে জিনা করার জন্য এসেছিলাম। যেহেতু আল্লাহর ওলি জান্নাতে যাবে, আমিও আল্লাহর ওলির সাথে জান্নাতে যাবো, এই জন্য এসেছিলাম। তামাম জীবন
জীবনের গুনাহগুলি আমি মাফ করানোর জন্য এসেছিলাম। কিন্তু আমি যখন আসলাম আমি তাকায় দেখি আল্লাহর ওলি একটা একটা আঙ্গুল দিয়ে 5টা আঙ্গুল জ্বালায় দেওয়ার পরেও আমার সাথে জিনা করতে সে আবদ্ধ হলো না, জিনায় আবদ্ধ হলো না, জিনার মধ্যে লিপ্ত হলো না। আমি যখন তার এই অবস্থা দেখলাম, আল্লাহর এমন ওলি 5টা আঙ্গুল জ্বালায় পড়ায় যেতে পারলো, তারপরেও জিনা করতে রাজি হলো না। আর আমি সারা জীবন জিনা করেছি, আমার স্থানটা জাহান্নামের কোন জায়গায় হবে? আল্লাহর ভয়ে আমি চিৎকার দিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে এসেছি। এই আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ভয়ে এই নারী ইন্তেকাল করার কারণে হয়তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে, কিন্তু নারী যে চিন্তা করেছে, যে উসিলা খুঁজেছে, আজকে আমাদের দেশের সমাজের মহিলারাও ঠিক এই কাজ করে। পীরের কাছে যায়, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, পীরের পায়ে তেল মালিশ করে। পীরের পায়ে তেল মালিশ করলে কি মহিলারা যদি বেপর্দা ভাবে পীরের পায়ে তেল মালিশ করে, তাহলে কি এই পীর এই তেল মালিশ করার কারণে তার জাহান্নামের আগুন ঠান্ডা হবে না আরো গরম হবে? যেরকম কি হবে? গরম হবে। স্বামীর পায়ে তেল মারো, যেরকম ঠিক তবে ঠিক, তাহলে তোমার জাহান্নামের আগুন ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে। যেরকম ঠিক নেবে ঠিক। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি জান্নাতের সর্দারনি হয়েছে। এমনি হয়েছে কেন হয়েছে? কিতাবের মধ্যে 2টা জিনিস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার পর্দা ছিল ভালো। কি ছিল? পর্দা ছিল 100। উনি এমন পর্দা করেছেন, মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলল, ও আমার প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন দিবেন রাতে। কখন? রাতে, যাতে করে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটা কেউ দেখতে না পারে। আজকে আমাদের সমাজের নারীরা পর্দা নাই, যেরকম ঠিক নেবে ঠিক। 2 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর খেদমত করেছেন। কার খেদমত? স্বামীর খেদমত। আর আজকে স্বামীর খেদমত আছে? স্বামীকে খোঁটা দেয়, স্বামীর সাথে উল্টা ঝাড়ি মারে, স্বামীকে দিয়ে উল্টা কাজ করায়, স্বামীর খেদমত করতেই চায় না। যেরকম ঠিক নেবে ঠিক। আল্লাহ নবী কে জাহান্নামে যাবে। এই জন্য স্বামীর খেদমত করতে হবে নারীদের। এবং নারীদের কাজ হলো পর্দা করতে হবে। 2টি কাজ করতে পারলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশা করা যায়। আর পুরুষদেরকে, যারা বাবা আছেন, তারা নিজে নামাজ আদায় করবেন। সন্তান তাদের সকালবেলা যখন হয়ে যাবে, যেভাবেই হোক ঘুম থেকে উঠাবেন, নামাজের জন্য বলবেন। আমাদের দেশে যদি নামাজটা চালু হয়ে যায়, তাহলে কোনো অশান্তি হতে পারে না। নামাজটা যদি চালু হয়ে যায়, আজকে আমাদের সমাজে নামাজ নাই, কিন্তু মসজিদ কম না বেশি? মসজিদ বেশি, কিন্তু নামাজ কম। নামাজি কম। নামাজি বাড়াতে হবে। মসজিদ ওটুকু আছে, সমস্যা নাই, কিন্তু নামাজি বাড়তে হবে। জুমার সময় মুসল্লির অভাব নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুসল্লি নাই। নামাজি বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্যে নিজেও জাহান্নাম থেকে কীভাবে বাঁচা যায় সেই চিন্তা করতে হবে। শুধু একা আমল করলে হবে না, পরিবারকেও জাহান্নাম থেকে কীভাবে বাঁচানো যায় সেই চিন্তা করতে হবে। এর মূল মাধ্যম হলো, জাহান্নাম থেকে বাঁচা এবং বাঁচানোর মাধ্যম হলো নিজে দিন শিক্ষা করা আর পরিবারকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল